দেবদর্শন পর্বে আজকে আমার আলোচনা মিথুন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। আপনাদের জীবনে খুব বড় পরিবর্তন নিয়ে আসতে চলেছে, আপনাদের জীবনে গোল্ডেন পিরিয়ড আসতে চলেছে। নমস্কার, আমি অ্যাস্ট্রো আচার্য দেবদত্ত। দেবদর্শন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। দেবদর্শন পর্বে আজকে আমার আলোচনা মিথুন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। আপনাদের জীবনে খুব বড় পরিবর্তন নিয়ে আসতে চলেছে, আপনাদের জীবনে গোল্ডেন পিরিয়ড আসতে চলেছে। এই গোল্ডেন পিরিয়ড কবে, কিভাবে এবং কোন কোন ক্ষেত্রে আপনাদের জীবনে আসতে চলেছে তা নিয়ে ডিটেলসে আপনাদের সাথে আলোচনা করব। তাই ভিডিওটা খুব মন দিয়ে দেখবেন। সেই সাথে এই ভিডিওতে আপনারা আরও দুভাবে লাভবান হতে পারবেন। প্রথমত, এই পর্বের শেষে আমি আপনাদের একটা প্রশ্ন করব, যারা সঠিক উত্তর দেবেন তাদের জন্য থাকবে আমার তরফ থেকে একটা সারপ্রাইজ, যা এই পর্বের শেষে আমি আপনাদের জানাবো। দ্বিতীয়ত, এই পর্ব থেকে আপনারা জানতে পারবেন আপনাদের জন্য মহা উপায়, এবং সেগুলো নিয়মিত পালন যদি করেন তাহলে আপনার জীবনে সমস্ত বাধা বিপত্তিকে সরিয়ে দিয়ে আপনারা আপনাদের সফলতাকে আরও বেশি করে কাজে লাগাতে পারবেন। এ প্রসঙ্গে একটা কথা বলি, প্রত্যেকটা মানুষের জীবনে পজিটিভ থাকা ভীষণ দরকার। আমি চাই যে কোনো ব্যক্তি তার যে কোনো সিচুয়েশানে যেন ভীষণ পজিটিভ থাকে, পজিটিভ চিন্তা করে। কারণ আপনি যখন পজিটিভ হবেন, পজিটিভ চিন্তা করবেন, তখন আপনার চারপাশের পরিবেশও আপনার মতো করে পজিটিভ রেজাল্ট দেওয়া শুরু করবে। এমনকি আপনি যখন পজিটিভ থাকবেন তখন আপনার গ্রহরাও আপনাকে পজিটিভ রেজাল্ট দেওয়া শুরু করবে। আমার এই আলোচনা আপনার জন্ম রাশি বা লগ্নের ওপর ভিত্তি করে। পুরো 12 বছর বাদে বৃহস্পতি 1 মে 2024 মেষ রাশি ত্যাগ করে আপনার দ্বাদশ স্থান অর্থাৎ বৃষ রাশিতে প্রবেশ করতে চলেছে। সেই সাথে আমি আপনাদের বিস্তারিতভাবে জানাবো যে বৃহস্পতি দৃষ্টি কোন কোন ভাবের ওপর পড়েছে। জ্যোতিষশাস্ত্র অনুসারে দেবগুরু বৃহস্পতির কাছে সব থেকে বেশি রেসপন্সিবিলিটি থাকে, অর্থাৎ সব থেকে বেশি কারক তত্ত্ব এই দেবগুরুর কাছেই রয়েছে। কারণ ভাগ্য, পিতা, সন্তান, অর্থ, বিবাহ, বিদ্যাশিক্ষা, উচ্চশিক্ষা, জ্ঞান, আধ্যাত্মিকতা সমস্ত কিছুর কারগ্রহ হলো এই বৃহস্পতি। তাহলে চলুন দেখে নেব এটা আপনার অর্থাৎ মিথুন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের জন্য কেমন সময় আসতে চলেছে। আমার এই আলোচনা আপনার জন্ম রাশি বা লগ্নের ওপর ভিত্তি করে। মিথুন রাশি বা লগ্ন হলো রাশি চক্রের 3 নম্বর রাশি। আপনার রাশি বা লগ্ন থেকে বৃহস্পতি দ্বাদশ স্থানে ট্রানজিট করবে। দ্বাদশ স্থান হলো বিদেশ যাত্রা, হসপিটালাইজেশন, ব্যয়, আধ্যাত্মিক উন্নতি, ঋণ শোধ, পৈতৃক সম্পত্তি স্থান পরিবর্তন করা, এই সমস্ত কিছুকে নির্দেশ করে। সেই সাথে বৃহস্পতির দৃষ্টি কন্যা রাশি অর্থাৎ আপনার 4র্থ স্থান, বৃশ্চিক রাশি অর্থাৎ আপনার 6ষ্ঠ স্থান এবং ধনু রাশি অর্থাৎ 8ম স্থানেও পড়বে। সুতরাং সেদিক থেকে দেখতে গেলে আপনার 7ম ভাব অর্থাৎ ধনু রাশি এবং 10ম ভাব অর্থাৎ মীন রাশির অধিপতি বৃহস্পতি দ্বাদশ স্থানে ট্রানজিট করবে। ফলে অনেক মিথুন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের কোনো মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরির যোগ দেখতে পাওয়া যাচ্ছে। সেই সাথে অনেকের চাকরির পরিবর্তন বা স্থান পরিবর্তনের যোগও দেখতে পাওয়া যাচ্ছে। কারণ যেহেতু 10ম ভাবের অধিপতি বা কর্মভাবের অধিপতি গ্রহ বৃহস্পতি দ্বাদশ স্থানে অবস্থান করবে, অথবা বর্তমানে আপনি যে ধরনের কর্মের সাথে যুক্ত থাকুন না কেন, আপনি যে কর্মেই থাকুন না কেন সেই কর্মে পরিবর্তন নিয়ে আসবে, সেই যোগও দেখতে পাওয়া যাচ্ছে। কিন্তু এক্ষেত্রে কোনো রকম হঠকারী সিদ্ধান্ত নেবেন না। কিন্তু এই ক্ষেত্রে আপনার এই যে পরিবর্তন আসবে, এই পরিবর্তন আপনার জীবনে গোল্ডেন পিরিয়ডকে নিয়ে আসবে। সেই সাথে যারা বিদেশে থাকেন বা বিদেশে গিয়ে কর্ম করেন অথবা বিদেশে যেতে চাইছেন, এই যোগ আপনাদের বিদেশ সংক্রান্ত কর্মক্ষেত্রে বা বিদেশ যাত্রার ক্ষেত্রে সুবর্ণ সুযোগ নিয়ে আসতে চলেছে। সেই সাথে যারা ফরেন কারেন্সির ব্যবসা করেন বা যাদের ইনকাম ফরেন কারেন্সির মাধ্যমে আসে, তাদের ক্ষেত্রেও বৃহস্পতি দ্বাদশ স্থানে
প্রবেশ আয়ের ক্ষেত্রে অভূতপূর্ব বৃদ্ধি ঘটাবে। দ্বাদশ স্থানে বৃহস্পতি আপনার ব্যয়কেও বৃদ্ধি করাবে, কারণ দ্বাদশ স্থানে যখন কোনো শুভ গ্রহ প্রবেশ করে তখন সে আপনার খরচা বৃদ্ধি করে। আবার উল্টো দিকে দ্বাদশ স্থানে যখন কোনো অশুভ গ্রহ বা পাপী গ্রহ অবস্থান করে তখন সে আপনাকে অমিতব্যয়ী বা কঞ্জুস করে তোলে। ফলে এই ক্ষেত্রে আপনার খরচাকে কন্ট্রোল করা ভীষণ দরকারি হয়ে পড়বে কিছু কিছু ক্ষেত্রে। ফলে আপনার এই যে খরচা, এই খরচাকে কন্ট্রোল করার সব থেকে বড় উপায় হলো আপনি যত বেশি পারবেন ইনভেস্ট করতে থাকুন। বৃহস্পতি আবার আপনার সপ্তম ভাবের অধিপতি, সেক্ষেত্রে অবিবাহিতদের দূর থেকে বিয়ের সম্বন্ধ নিয়ে আসবে। আর বিবাহিতদের বিবাহিত জীবন ভালো থাকলেও ছোট ছোট বিষয়ের ওপর নজর দিতে হবে, যাতে সেখান থেকে আপনাদের মধ্যে বড় কোনো দ্বন্দ্ব তৈরি না হয়। বৃহস্পতির দৃষ্টি আপনাদের চতুর্থ ভাব অর্থাৎ কন্যা রাশির ওপর পড়বে। চতুর্থ ভাব সাংসারিক অবস্থা, প্রপার্টি, উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সম্পত্তি, সুখ, সমৃদ্ধি, মা প্রভৃতিকে নির্দেশ করে। ফলে সুখ সুবিধা তো আপনার বাড়বেই। যারা গাড়ি কিনতে চাইছেন কিংবা কোনো জমি বা ফ্ল্যাট কিনতে চাইছেন বা বাড়ি কিনতে চাইছেন, সেক্ষেত্রে আপনাদের কিন্তু খুব ভালো যোগ তৈরি হবে। সেই সাথে আপনি যদি আপনার বাড়িতে ইন্টেরিয়ার বা কোনো রেনোভেশন কাজ করাতে চান, সেক্ষেত্রেও আপনাদের জন্য অত্যন্ত শুভ হবে। পাশাপাশি যেসব মিথুন রাশি বা লগ্নের জাতক জাতিকারা প্রপার্টি সংক্রান্ত কর্মের সাথে যুক্ত, চতুর্থভাবে বৃহস্পতির দৃষ্টি আপনাদের কাজের ক্ষেত্রে জোয়ার আনতে চলেছে। বৃহস্পতির সপ্তম দৃষ্টি আপনার ষষ্ঠ স্থান অর্থাৎ বৃশ্চিক রাশির ওপর পড়েছে। ষষ্ঠ স্থান হলো রোগ, ঋণ, শত্রু। ফলে বৃহস্পতির দৃষ্টি যখন ষষ্ঠ ভাবের ওপর পড়েছে, তার মানে ষষ্ঠ ভাব আপনার সক্রিয় হচ্ছে। ফলে আপনার এক্ষেত্রে শত্রু বাড়তে পারে। তবে এক্ষেত্রে আপনার শত্রু আপনার কতটা ক্ষতি করতে পারবে সেটা কিন্তু নির্ভর করছে আপনার যে পার্সোনাল জন্মছকে আপনার যে লগ্ন, সেই লগ্ন কতটা স্ট্রং না দুর্বল হয়ে রয়েছে। তবে শত্রুতা যদি নাও বাড়ে, সেক্ষেত্রে আপনাদের মধ্যে অনেকের ক্ষেত্রে আইনি কোনো সমস্যায় জড়িয়ে পড়ার সম্ভাবনাও দেখতে পাওয়া যাচ্ছে। সেই সাথে ঋণ বৃদ্ধি হতে পারে। এর পাশাপাশি বলবো, বৃহস্পতি যেহেতু ষষ্ঠ এবং অষ্টম স্থান এই দুই ত্রিকভাবে দৃষ্টি দিচ্ছে, তাই শরীর স্বাস্থ্যের ব্যাপারেও আপনাকে কিছুটা সতর্ক থাকতে হবে। বিশেষ করে খাওয়া দাওয়া, শরীরে মেদ বৃদ্ধি কিংবা ফাস্টফুড বা জাঙ্ক ফুড খাওয়ার ব্যাপারে, এই কারণগুলোর জন্য পেটের সমস্যা অথবা যেসব ডায়াবেটিক পেশেন্ট আছে তাদেরকে ভীষণ সতর্ক থাকতে হবে। তবে এর পাশাপাশি বলবো, যেসব মিথুন রাশি বা লগ্নের জাতক জাতিকারা লোন বা ঋণ নিতে চাইছেন, তাদের ক্ষেত্রে ঋণ বা লোন পাওয়ার সুবিধে কিন্তু বেড়ে যাবে। সেই সাথে বৃহস্পতির নবম দৃষ্টি অষ্টম ভাবের ওপর পড়েছে। অষ্টম ভাব ফাটকা ইনকামকে নির্দেশ করে। এক্ষেত্রে হঠাৎ করে বড় কোনো অর্থ প্রাপ্তির যোগ দেখতে পাওয়া যাচ্ছে। এর পাশাপাশি বলবো, যেহেতু বৃহস্পতির নবম দৃষ্টি, তাই উচ্চশিক্ষার ক্ষেত্রেও এই দৃষ্টি খুব বড় সুযোগ নিয়ে আসবে। যেহেতু বৃহস্পতি জ্ঞানের কারক গ্রহ, তার ওপর শনি আপনাদের নবম স্থান বা ভাগ্যস্থানে কুম্ভ রাশিতে বর্তমানে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে অবস্থান করছে, যার নক্ষত্র অধিপতি হলো বৃহস্পতি। তাই উচ্চশিক্ষা, বিশেষত রিসার্চ ওয়ার্ক, এডুকেশন সেক্টর প্রভৃতিতে প্রভূত উন্নতির যোগ দেখতে পাওয়া যাচ্ছে। এক কথায় উচ্চশিক্ষার ক্ষেত্রেও গোল্ডেন পিরিয়ড কিন্তু আসতে চলেছে। ফলে এই যোগের জন্য যারা পিএইচডি করছেন তাদের পিএইচডি কমপ্লিট হবে। সেই সাথে উচ্চশিক্ষা সংক্রান্ত প্রফেশনও বড় সুযোগ আসবে। এর পাশাপাশি আপনার ভাগ্য আপনাকে গোল্ডেন পিরিয়ড নিয়ে আসতে সাহায্য করবে। পিতা বা গুরুর সহায়তা আপনি পাবেন। সেই সাথে আপনার মধ্যে আধ্যাত্মিক চেতনা বৃদ্ধি পাবে। এতক্ষণ আমি আপনাদের সাথে যে আলোচনা করলাম, আমার এই আলোচনা আপনাদের রাশি এবং লগ্নকে ভিত্তি করে আপনাদের জীবনে কবে গোল্ডেন পিরিয়ড আসতে চলেছে। যদিও আপনার জন্মছকে বৃহস্পতির অবস্থান কিংবা আপনার হাত বা বাস্তুর পজিশন সম্পর্কে আমার কোনো ধারণা নেই। যদি থাকতো তাহলে এই ভিডিওতে আপনার সম্পর্কে পার্সোনাল প্রেডিকশন করতে পারতাম, যেটা আপনার জীবনের সাথে নিখুঁত ফল দিত। মিথুন রাশি বা লগ্ন নিয়ে আমার এই আলোচনা, আপনাদের গোল্ডেন পিরিয়ড কবে আসছে সেই আলোচনা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই অন্যদের শেয়ার করবেন। আর আমার এই ভিডিওটা আমার ফেসবুকে যারা দেখছেন কিন্তু এখনও পর্যন্ত আমার পেজটাকে লাইক ও ফলো করেননি, তাদেরকে অনুরোধ করব অবশ্যই পেজটাকে লাইক এবং ফলো করবেন। আর যারা ইউটিউব চ্যানেলে দেখছেন
কিন্তু এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তাদেরকে অনুরোধ করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং সেই সাথে নোটিফিকেশান বেল আইকনটাকে প্রেস করে রাখুন, যাতে ভবিষ্যতে যখনই আমি নতুন কোনো ভিডিও ফেসবুক কিংবা ইউটিউবে আপলোড করব সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশান প্রথমেই আপনার কাছে চলে যাবে। সেই সাথে আরও যদি অন্য কোনো বিষয়ে জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করব ভবিষ্যতে তার উপর ভিডিও বানানোর জন্য। এবারে আসবো আমি এই পর্বের প্রশ্ন। আমি এই পর্বে উল্লেখ করেছি বৃহস্পতি কততম দৃষ্টি কন্যা রাশির ওপর পড়বে। যারা সঠিক উত্তর দেবেন তাদের মধ্য থেকে লাকি ড্রয়ের মাধ্যমে আমি 3 জন সঠিক উত্তরদাতাদের বেছে নেব। আপনারা যারা লাকি ড্রয়ের বিজেতা হবেন, আপনাদের কিংবা আপনাদের পরিবারের কোনো একজন সদস্যের জন্মছক ও তার সমস্যা নিয়ে পরামর্শ দেব। আপনারা জানেন আমার এই পরিষেবা আপনাদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে থাকে, তবে অবশ্যই আপনার নাম লাকি ড্রয়ের বিজেতা হিসেবে সিলেক্ট হতে হবে। এবারে আসবো আপনারা কি মহা উপায় পালন করবেন যাতে একদিকে আপনার জীবনে গোল্ডেন পিরিয়ড আসতে সাহায্য করে, অন্যদিকে যা কিছু সমস্যা রয়েছে সেগুলোকে প্রতিহত করতে সাহায্য করে। প্রতিদিন আপনারা বুধের বীজমন্ত্র 108 বার পাঠ করবেন। ওম ব্রাং ব্রিং ব্রং স্বাহ বুধায় নমঃ। কারণ বুধ আপনার লগ্ন বা রাশির অধিপতি এবং চতুর্থ ভাবের অধিপতি, ফলে প্রতিদিন বুধের মন্ত্র পাঠ করলে আপনার লগ্ন এবং চতুর্থ স্থান অত্যন্ত শক্তিশালী হবে। সেই সাথে দেবগুরু বৃহস্পতির মন্ত্র 108 বার পাঠ করবেন। ওম গ্রাং গ্রিং গ্রং স্বাহ গুরুভৈ নমঃ। এই মন্ত্রটা প্রতিদিন পাঠ করলে বৃহস্পতির যে নেগেটিভ প্রভাব আপনাদের ষষ্ঠ এবং অষ্টম ভাবের ওপর পড়বে সেগুলো দূর হয়ে যাবে এবং আপনাদের জীবনের সফলতাকে নিয়ে আসবে। তাহলে আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে পরবর্তী পর্ব। কর্কট রাশি বা লগ্নের জাতক জাতিকাদের 2024-এ গোল্ডেন পিরিয়ড কবে আসতে চলেছে। আপনারা আপনাদের পরিবারের সবাইকে নিয়ে ভালো থাকুন, আনন্দে থাকুন, সুস্থ থাকুন এবং নিয়মিত দেখতে থাকুন দেবদর্শন। নমস্কার।